ফোনে রিচার্জ না থাকা অবস্থায় যদি হোয়াটসঅ্যাপটা আনইনস্টল হয়ে যায় বা কোনো কারণে হয়তো আপনি আনইনস্টল করেছেন বা নতুন ফোন নিয়েছেন কিন্তু ভেরিফাই হচ্ছে না এসএমএসটা। এটা বেশিরভাগ ক্ষেত্রে ভি বা এয়ারটেল সিমের ক্ষেত্রে হয়। জিও সিমের ক্ষেত্রে খানিক কমই হয়, তবুও অনেক সময় দেখা যায় যে আপনার ফোনে রিচার্জ না থাকলে সবসময় হয়তো এসএমএস বা যে কল ভেরিফিকেশন হয় হোয়াটসঅ্যাপটা অন করা মাত্র সেটা হয় না। অথবা আপনি অনেক অ্যালার্ট, যে সিকিউরিটি অ্যালার্ট বা প্রাইভেসি অ্যালার্টগুলো, সেগুলো তো এসএমএসে তো আসে না, হোয়াটসঅ্যাপে সবসময় হোয়াটসঅ্যাপের ভেতরেই আসে, অথবা আপনি ইমেল আইডি দিয়েও সেই হোয়াটসঅ্যাপের অ্যালার্টগুলো নিতে পারেন। এটা কীভাবে আপনি করবেন আজ দেখাবো, যে এসএমএস ছাড়া ইমেলের মাধ্যমে আপনি ভেরিফাই করতে পারেন, বা যে কোনো প্রাইভেসি প্রোটেকশন বলুন বা যে কোনো আপনি অ্যালার্ট বলুন, সেটা আপনার ইমেল আইডিতে চলে যাবে। ইমেল আইডিটা লিঙ্কটাকে প্রথমে আপনারা চলে যাবেন, উপরে 3 ডট দেখতে পাচ্ছেন, উপরে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করলে আপনাদের কিছু অপশন খুলে যাবে। এর মধ্যে দেখতে পাবেন যে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে আপনাদের এখানে প্রোফাইলটা খুলে যাবে। প্রোফাইলটা খুলে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন যে এখানে অ্যাকাউন্ট সিকিউরিটি নোটিফিকেশন আর চেঞ্জ নাম্বার, এখানে অ্যাকাউন্টের অপশনে ক্লিক করবেন। এবং এটা অবশ্যই আপনারা লক্ষ্য করেছেন যে আপনার হোয়াটসঅ্যাপে যদি বা এখানে ইমেল অপশনটা আপনার ফোনেও আপনি পেয়ে যাবেন। ইমেল অ্যাড্রেসে ক্লিক করলে এখানে আপনাদের ইমেল অ্যাড্রেসের বা ইমেল অ্যাড্রেস ভেরিফাইয়ের একটা পেজ ওপেন হতে পাবেন, যে এখানে একটা পেন্সিল আইকন দেখতে পাচ্ছেন। এখানে আমার দেখতে পাচ্ছেন যে ভেরিফাইড লেখা রয়েছে, কারণ আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি ইমেল আইডিটা ভেরিফাই করে রেখেছি। এখানে আপনাদের ঘরটা ফাঁকা থাকবে, এখানে পেন্সিল আইকনে ক্লিক করে বা এডিটে ক্লিক করে আপনাদের প্রথমে ইমেল আইডিটা ফিল করে নেবেন, যে ইমেল আইডিটা আপনারা